দর্শক, ঈদের বাকি আর বেশি দিন নেই। আর এই সময়টাতে বাজার দরের কি অবস্থা সেই খবর আপনাদের জানাতে চাই। রাজধানীর কারওয়ান বাজার থেকে সহকর্মী মইনুল হাসান আছেন এবং লালমনিরহাট থেকে মিলন পাটোয়ার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আহ, শুরুতেই কারওয়ান বাজারে যেতে চাই। মইন, ঈদের আগে আগে নিত্যপণ্য যেসব জিনিস যেমন চাল ডাল, তারপরে ঈদের যে পণ্য সামগ্রী, এগুলোর কি রকম দাম? শরীফ, আপনি জানেন যে রমজান যখন শুরু হলো তখন কিন্তু সবজির দাম নিম্নমুখী ছিল, কয়েকটা সবজি বাদ দিয়ে। এবং রমজান কেন্দ্রিক সেই সব সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছিল। যদি আপনাকে উদাহরণ হিসেবে বলি, বেগুন, শসা, লেবু, এই কয়েকটি পণ্যের ক্ষেত্রে। তবে এখন প্রায় ২০ রমজান চলে এসেছে, সবজির অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই নিম্নমুখী, এবং একই সাথে লেবু, শসা এবং বেগুনের দরও কিন্তু বেশ খানিকটা নেমেছে, অর্থাৎ এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এবং ব্রয়লার মুরগির দামও কিন্তু বেশ কয়েকদিন ধরে নিম্নমুখী ছিল, ১৮০ থেকে ৯০ টাকা, এবং সোনালী বিক্রি হচ্ছিল ২৮০ থেকে ২৯০ টাকায়। তবে এখন এসে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে ১০ টাকা। এখন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে ২১০ টাকায়। তবে নিত্যপণ্যের যে বাজারে যে সয়াবিন তেলের সরবরাহের সংকট ছিল, সেই সংকট কিন্তু অনেকখানি কেটে গেছে। এখন বাজারগুলোতে, দোকানগুলোতে কিন্তু থরে থরে বোতলজাত সয়াবিন তেল সাজানো আমরা দেখতে পাচ্ছি, এবং কোম্পানিগুলোও কিন্তু সরবরাহ বাড়িয়েছেন। এবং আপনাকে এই স্বস্তির মাঝে যে অস্বস্তি, সেটা হচ্ছে কিন্তু চালের দর। আমরা দেখেছি গত জুলাই মাস থেকে কিন্তু প্রায় ১৬ থেকে ১৭% বৃদ্ধি পেয়েছে চালের দাম। সেক্ষেত্রে মিনিকেটের সরবরাহ কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে, এমনটা অভিযোগ করে কিন্তু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। এবং গত সপ্তাহের তুলনায় কিন্তু নতুন করে মিনিকেট চালের প্রতি কেজিতে বেড়েছে ৪ থেকে ৬ টাকা, অর্থাৎ এখন বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৮ টাকা, যেটা গত কয়েকদিন আগে ছিল ৭৮ থেকে ৮৪ টাকা। এবং একই সাথে আটাশ চালের ক্ষেত্রেও কিন্তু দামের ঊর্ধ্বমুখী, এবং আমরা দেখেছি যে পাইকারি পর্যায়ে ৫৮ থেকে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে আটাশ চাল, এবং যেটা খুচরায় গিয়ে ৬৫ থেকে ৬৬ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শরীফ। মন্ডল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যেতে চাই লালমনিরহাটে, সেখানে রয়েছেন মাহফুজ বকুল। বকুল, ঈদের যে পণ্য সামগ্রী যেমন চিনি, সেমাই সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, লালমনিরহাটের দামের কি অবস্থা? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। লালমনিরহাটে বর্তমানে নিত্য পণ্যের ঈদের যে বাজার, যেহেতু ঈদ চলে আসছে, ঘনিয়ে আসছে, সেই দিক থেকে বিভিন্ন ঈদ কেন্দ্রিক, রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে, সেমাই, ছোলা, বেসন, চিনি, তেল, এগুলোর সরবরাহ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে দোকানগুলোতে, এবং দামও মোটামুটি হাতের নাগালে রয়েছে। ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। সয়াবিন তেল এবং চিনি নিয়ে সম্প্রতি যে একটি সিন্ডিকেট বা সংকট তৈরি হয়েছিল, সয়াবিন বোতলজাত সয়াবিন তেল খুব বেশি মিলছিল না, এখন কিন্তু সেটি নেই, অনেকটাই কেটে গেছে যদিও বা। এবং চিনির দাম যেটি সংকট ছিল সেটিও কিন্তু কমে গেছে। এছাড়াও বেসন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি, ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা, ১০ টাকা, এবং এই সময় সেমাইয়ের প্রচুর চাহিদা থেকে প্রকারভেদে সেমাই কিন্তু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এছাড়াও খেজুর রয়েছে, খেজুরের কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, খোলা খেজুর থেকে শুরু করে মরিয়ম সহ অন্যান্য বিভিন্ন খেজুরের বিভিন্ন রকম দাম রয়েছে। ৫০০ টাকা থেকে শুরু করে একদম ২০০০, ২৫০০ টাকা পর্যন্ত রয়েছে। এছাড়াও নিত্য যে শাকসবজি পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু একদমই হাতের নাগালে রয়েছে। যদিও বা মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে, যেহেতু ঈদ ঘনিয়ে আসছে, মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু খুব বেশি বাড়ন্ত, যেহেতু আমদানি নির্ভর। জিরা, লং থেকে শুরু করে ছোট এলাচ, দারচিনি ইত্যাদি পণ্যগুলো কিন্তু প্রচুর দাম রয়েছে, এবং ব্যবসায়ীরা বলছেন যেহেতু এগুলো একবারে আমদানি নির্ভর, যার কারণে দামটা হাতের নাগালে। তবে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারই মোটামুটি দর্শক ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন তাদের কিন্তু হাতের নাগালে রয়েছে, এবং জেলা প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তদারকি, সার্বক্ষণিক তদারকি জেলা পর্যায়ে রয়েছে, এবং ভোক্তারা বলছেন যে এই তদারকি যেন অব্যাহত রাখা হয়। বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদকে সামনে রেখে রাজধানী এবং রাজধানীর বাইরে নিত্য পণ্যের দরদামের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ।